আজকের খুতবার আলোচ্য বিষয় মানব জাতির নিরাপত্তায় ইসলাম। মানুষের প্রকৃত শান্তি, উন্নতি, কল্যাণ নিশ্চিত হয় তখনই যখন জীবন, ধর্ম, সম্পদ প্রভৃতি নিরাপত্তা লাভ করে। তাহলে তখন মানুষের জীবনে শান্তি আসে। অন্যথায় মানুষের জীবনে শান্তি কামনা করা মোটেই উচিত নয়। সেজন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে এই মানব জীবনের নিরাপত্তায় কিছু করণীয় প্রণয়ন করেছে। আমি সেই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব এক এক করে। কেবল ব্যক্তি নয়, পরিবার নয়, গোটা সমাজ, রাষ্ট্র, মহারাষ্ট্র সব কিছু যেন শান্তিতে বসবাস করতে পারে, সব জায়গায় যেন শান্তি বিরাজ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছু নীতিমালা প্রণয়ন করেছেন। ওই নীতিমালাগুলিকে যদি আমরা পরিবারে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, মহারাষ্ট্রে যদি এগুলি বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই মানব জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যথায় নিরাপত্তা অনিশ্চিত হয়ে থাকবে। ইসলাম এভাবে মানব জীবনের নিরাপত্তার বিষয়ে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। তার মধ্য থেকে আমি 5টি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এক, জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তা, মানুষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম সর্বোচ্চ সতর্কতা প্রণয়ন করেছে, যা আমি গত জুমায় আলোচনা করেছি। মানুষের জীবন কত মূল্যবান, কত দামি, এর নিরাপত্তা ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, তথা আল্লাহ এবং তার রাসূল এগুলি দিয়েছেন। আর আমরা এগুলিকে বিনষ্ট করছি। বর্তমান কিভাবে বিনষ্ট করছি মানব জীবনের শান্তিকে? এখন জোর যার মুল্লুক তার। আল্লাহ মানব জীবনের নিরাপত্তা দিয়েছেন, আর এই নিরাপত্তাকে বিঘ্নিত ঘটানো হচ্ছে কিসের মাধ্যমে? জোর যার মুল্লুক তার। যার যেমন ক্ষমতা, যার যেমন শক্তি, তার তেমন অধিকার আদায় করতে যা কিছু করা লাগে সবকিছুই সে করতেছে। ফলে মানব জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে আমি কিছু আলোকপাত করছি একটি সহিহ বুখারীর হাদিস এবং সহিহ আবু দাউদের একটা হাদিস দিয়ে। যদি মানুষের মধ্যে এই ভয় ভীতিগুলি থাকতো যে কারো সম্পদ জুলুম করে, জোর জবরদস্তি করে, ভূমি দখল, বাড়ি দখল, দোকান দখল ইত্যাদি দখল এগুলি হারাম, এগুলি যদি মানুষ বুঝতো, জানতো এর পরিণতি কি, তাহলে মানুষ জোর জবরদস্তি করে কারো সম্পদ এভাবে আত্মসাৎ করত না। এর পরিণতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين متفق عليه। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে জোরপূর্বক কারো এক বিঘত জায়গা দখল করে নেবে, জুলুম করে দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
7 স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দিলেন। হাদিস সহিহ বুখারী। আজ দেখা যায় আপনার আমার প্রতিবেশী সীমানার 4 আঙ্গুল জমি ছাড়তে আমরা নারাজ। এই ব্যাপারে খুনোখুনি পর্যন্ত হয়ে যায়। শুধু কি তাই? যার যেমন জোর, যেভাবে জোর, সেই যার যত দলের জোর, সেইভাবে জোর দেখিয়ে তারা ভূমি দখল করতেছে, বাড়ি দখল করতেছে, ফ্ল্যাট দখল করতেছে। শুধু তাই নয়, এক দেশ আর এক দেশের সীমানা পর্যন্ত দখল করতেছে। সীমানা পেরিয়ে আর এক দেশে যাচ্ছে, যুদ্ধ বিগ্রহ কলহ সৃষ্টি করতেছে, মানব জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দেখুন না ইসরায়েল এবং ফিলিস্তিনকে। ইসরায়েল ফিলিস্তিনকে দখল করার জন্য কত মানুষকে হত্যা করলো, এখনো হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে। আজও কি আমরা পেরেছি তাকে নিবৃত করতে? পরাশক্তিগুলি সবাই জোটবদ্ধ হয়ে সেই ইহুদি জাতিকে, নেতানিয়াহুকে তারা সমর্থন যোগাচ্ছে বিভিন্নভাবে, অর্থ দিয়ে, সাহস দিয়ে, যুদ্ধাস্ত্র দিয়ে, বিভিন্নভাবে তাকে সহযোগিতা করে মুসলিম নিধনের কাজ চালিয়ে যাচ্ছে। অথচ ইসলাম শুধু মুসলমানদের জীবনকে নিরাপত্তা দেয়নি, ইসলাম মুসলিমদের জীবনের যেমন নিরাপত্তা দিয়েছে, ঠিক অমুসলিমদের জীবনকেও নিরাপত্তা দিয়েছে। যে কথা আমি গত জুমায় বলেছি, যদি কোনো ব্যক্তি, আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে হত্যা করে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। তা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই এর অন্তর্ভুক্ত রয়েছে। অতএব ইসলাম ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুশরিক এদেরও জীবনের নিরাপত্তা দিয়েছে। এই নিরাপত্তাকে আমরা বিঘ্নিত ঘটাচ্ছি জোর যার মুল্লুক তার এই ক্ষমতা দিয়ে। অথচ এর পরিণতি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতগুলো লাগবে না, মাত্র এক বিগত জায়গা যদি তুমি অন্যায় ভাবে কারো কাছ থেকে আত্মসাৎ করো, তাহলে 7 স্তর যে জমিন তোমার গলায় বেরি পরিয়ে দেওয়া হবে। আছে এমন কোন ব্যক্তি এর ভার সহ্য করতে পারবে, বহন করতে পারবে? কেউ পারবে না। আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু নাহা আনিন নহবাতে ওয়াল মুসলাতে। এটাও বুখারীর হাদিস। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিষেধ করেছেন নহবা করতে। নহবা করতে আত্মসাৎ, চাঁদাবাজি, দখলদারি, জোর যার মুল্লুক তার, এই নীতি অবলম্বন করে সম্পদ আত্মসাৎ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নহবা করতে। আর কি করতে? মুসলা করতে। মানুষ মেরে ফেলার পর আবার বিভিন্ন ভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে, বিকলাঙ্গ করে ফেলে। মাথা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, এইভাবে বিভিন্ন ধরনের মসলা, এটাকে বলা হয় মসলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষিদ্ধ করেছেন। এই হাদিস থেকে বোঝা গেল যে নহবা অর্থাৎ আত্মসাৎ করা, পরের সম্পদ জোর পূর্বক নিজের দখলে নিয়ে আসা সহিহ বুখারীর হাদিস দ্বারা নিষিদ্ধ প্রমাণিত হয়েছে। তাহলে ইসলাম এখানে জীবনের নিরাপত্তা দিয়েছে, মানুষকে হত্যা করা যাবে না, তাদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে গেলেই তো এই ধরনের হত্যা, খুনাখুনি, মারামারি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। অতএব ইসলাম এগুলিকে নিষিদ্ধ করেছে। 2 নম্বর বিষয়, ইসলাম ধর্মের নিরাপত্তা দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন প্রকৃত দিন হচ্ছে আল্লাহর নিকট ইসলাম। অতএব এই ইসলামকে কলুষিত করার, ইসলামকে
কটূক্তি করার, ইসলামকে বিভিন্নভাবে তকমা দেওয়ার সুযোগ কারণে ইসলাম ধর্মের আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন। তারপরে দেখা যায় আমাদের এই বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, কিন্তু ইসলামী বিধান না থাকার কারণে আপনি আমি যদি সঠিক ইসলাম পালন করি তাহলে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে তকমা লাগিয়ে দেয়। যেমন বামপন্থীরা আমাদেরকে বলে, অর্থাৎ যারা মুসলমান তাদেরকে বলে মৌলবাদী, ধর্মান্ধ, আরো বিভিন্ন ভাবে তকমা লাগায়। আর যারা সহি আকীদায় বিশ্বাসী, আমি সহি দ্বীনকে পালন করব, এই বিশ্বাস নিয়ে, এই আকীদা বিশ্বাস নিয়ে সঠিকভাবে দ্বীন পালন করতে চায় এক শ্রেণীর ভ্রান্ত আলেম, তারা আবার তাদেরকে তকমা লাগায় বিভিন্ন ধরনের তকমা। এরা হচ্ছে মাদখালি, এরা হচ্ছে আপনার কাদিয়ানি, এরা হচ্ছে ইহুদির দালাল, এরা হচ্ছে ট্রাম্পের টাকা খায়, এরা সৌদির টাকা খায়, বিভিন্ন ভাবে তকমা লাগিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি শরীয়ত প্রেরণ করেছেন। আর সেই শরীয়ত অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত মক্কায় আকীদা সংশোধন করেছেন মানুষের। আকীদা বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে আপনার আমার কোনো আমলই সঠিক হবে না। সেজন্য প্রায় 13টি বছর মাক্কি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পৌত্তলিকদের আকীদা সংশোধন করার চেষ্টা করেছেন। এই জন্য তিনি অনেক নির্যাতনেরও শিকার হয়েছিলেন। অতএব ওই ধরনের যদি আজও কোনো ধরনের নির্যাতন আসে বামপন্থীদের পক্ষ থেকে অথবা ভ্রান্ত কোন আলেমের পক্ষ থেকে, আমাদেরকে সেগুলির মোকাবেলা করতে হবে প্রথমত জ্ঞান দিয়ে। অতএব যারা এখানে উপস্থিত, আপনাদের আমাদের সকলেরই উচিত এই ধর্মীয় জ্ঞান অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে ওহী নাযিল হয় সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। খালি শুনলেই হবে না, আপনাকে পড়তেও হবে, অর্থাৎ জানতে হবে, দ্বীনকে জানতে হবে, ইসলামকে জানতে হবে। তাহলে ধর্মের নিরাপত্তা আপনি রক্ষা করতে পারবেন, অন্যথায় ধর্মকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না। বিশেষ করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দেন, তাদের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান থাকে, সঠিক ইসলামের জ্ঞান থাকে, তাহলে তাদের মাধ্যমে ধর্মের নিরাপত্তা আসবে, অন্যথায় তাদের মাধ্যমে ধর্ম কলুষিত হবে। ধর্ম আস্তে আস্তে নাম থাকবে, চিহ্ন থাকবে না, ইসলাম থাকবে শুধু নামে, প্রকৃত ইসলাম আমাদের দেশে তখন থাকবে না। এমনি শুধু দোয়া দরুদ, মিলাদ, কুলখানি, নীরবতা পালন, এগুলির মধ্যে ইসলামকে তারা সীমাবদ্ধ করে রাখবে। অতএব ইসলাম ধর্মের নিরাপত্তা দিয়েছে, যারা নেতৃত্বে থাকবে তাদেরকেও অবশ্যই ইসলামকে মানতে হবে, এবং যারা সাধারণ জনগণ তাদেরকে প্রকৃত ইসলামকে ধরে রাখার চেষ্টা করতে হবে। 3 নম্বর, মেধা ও বুদ্ধির নিরাপত্তা। মেধা এবং বুদ্ধির যদি নিরাপত্তা দেওয়া যায় তাহলে মানব জীবনের নিরাপত্তা থাকবে। ধর্মের নিরাপত্তা দিতে হবে, তারপরে মেধা ও বুদ্ধির নিরাপত্তা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধা দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। বুদ্ধি বিবেচনা বোধ দিয়েছেন, এটা একটি বড় নিয়ামত। এই নিয়ামতকে কেউ সৎ পথে পরিচালিত করে, আবার কেউ এটাকে অসৎ পথে পরিচালিত করে। এই বিবেক বুদ্ধিকে কেউ খাটিয়ে ইসলামকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করে, আবার এই বিবেক বুদ্ধি দিয়ে কেউ আবার ইসলামের বিপক্ষে গিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে। অথচ এই বিবেক বুদ্ধি বিবেচনা বোধ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজ যার বিবেক বুদ্ধি নেই, বিবেকহীন মানুষ, যার কোনো মেধা নেই, সে লোকটা সমাজে অবহেলিত। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নেতাদের, বড় বড় লিডারদের, সমাজপতিদের, শিক্ষিতদেরকে আমরা দেই, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দেই। যারা বড় বড় মেধাবী তাদেরকে আমরা ডাক্তারি পড়াই,
বেশি মেধাবী বড় মেধাবী তাকে বুয়েটে পড়াই, বড় বড় মেধাবী তাদেরকে বিদেশে পর্যন্ত আমরা পাঠাই, কিন্তু ওই বড় বড় মেধাবীদেরকে আমরা ধর্মীয় কাজে ব্যবহার করি না, কোরআন এবং হাদিসের শিক্ষায় আমরা শিক্ষিত করি না। এই যে গতদিন কয়েকদিন আগে ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বৈমানিক কত বড় মেধাবী ছাত্র, সে ক্যাডেট কলেজে পাস করে বৈমানিক হয়েছে, তারপর শিক্ষণের শেষ দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা বিবেক বুদ্ধি যতগুলি ছিল সবগুলিকে অকেজ করে দিয়ে বিরাট দুর্ঘটনা ঘটে গেল। অনেক শিশু মারা গেল, ছাত্র ছাত্রী মারা গেল, শিক্ষক শিক্ষিকা মারা গেল। যে একজন শিক্ষিকা নিজের বাচ্চা মনে করে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল, তিনিও পরিশেষে জীবন বিসর্জন দিলেন। তিনিও আমাদের নীলফামারীর লোক, মহিলা, ওই মহিলা। এই মেধা দিয়ে যারা বুয়েটে পড়ে, ডাক্তার বিদ্যায় যারা শিক্ষা অর্জন করতেছে, তাদের মেধাগুলিকে যদি তারা এইভাবে ডাইভার্ট করে কোরআন এবং সুন্নাহর আলোকে মেধাগুলিকে বিকশিত করত, তাহলে তারা তাদের ওই মেধাগুলি অবশ্যই অবশ্যই আল্লাহ মূল্যায়ন করতেন এবং তাদের মেধার কারণে জাতি উপকৃত হতো। মাশাআল্লাহ, দু একজন ডাক্তার আমি দেখি, লাইভ প্রোগ্রামগুলি দেখি, নাম বললে দোষ নেই, আপনারা সবাই চেনেন ডাক্তার নাবিল, ছেলে মানুষ, হ্যাঁ কম বয়সী, যে তার বক্তব্যগুলি যে উপস্থাপন করে কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি কথাগুলি তুলে ধরলেন। কালকে একটা বক্তব্য শুনলাম যে আল্লাহ বলছেন যে তোমরা কি উটের প্রতি দেখো না, আমি উটকে কিভাবে সৃষ্টি করছি। আল্লাহ এখানে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ মেসেজ দিচ্ছেন বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে গবেষণা করে বের করেছে যে উটের চোখে যে পানি আছে, এই পানি দিয়ে অনেক রোগের চিকিৎসা হয়, এমনকি যত ধরনের বিষ আছে সেই বিষগুলিকে একদম নির্মূল করে দেয়। সেজন্য হাদিসেও বর্ণিত আছে উট সাপ খায়, বিষাক্ত সাপ কে খায়? উট খায়। তার মানে ওই বিষাক্ত সাপের বিষক্রিয়া উটের ভিতরে কোনো কাজ করতে পারে না। কেননা এই বিষকে নিষ্ক্রিয় করার যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চোখের পানির মধ্যে দিয়েছেন। এই কথাগুলি উনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, মাশাআল্লাহ। উনি মেধা দিয়েছেন। নামাজ নিয়ে উনি কথা বলেন, নামাজ পড়লে কি উপকার। তো এই ধরনের যদি মেধাবীরা ইসলামকে তুলে ধরেন তাদের মেধার মাধ্যমে, তাহলে অবশ্যই ইসলাম মানুষ বুঝবে, জানবে এবং আমল করবে, মানবে। আজ বড় বড় শিক্ষিতরা এইভাবে তুলে ধরছে না বলেই ইসলামকে আমরা দূষিত বা কলঙ্কিত করছি। সেজন্য মেধা ও বুদ্ধির নিরাপত্তা দিতে হবে। এই যে বুদ্ধি বিবেক, এই বুদ্ধির কারণে কেউ কমিউনিস্ট হয়, কেউ নাস্তিক হয়, কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়ে যায়। সে বুঝে কোরআন এই যুগে চলবে না, 1400 বছর আগের ইসলাম এ যুগে আর বর্তমান যুগে চলবে না, এই ডিজিটাল যুগে আর মানা যাবে না। এই যে তাদের বুদ্ধি বিকৃতি ঘটেছে কি করে? পাশ্চাত্য এলেম অর্জন করার কারণে। আর এই ছেলেগুলি পাশ্চাত্য এলেমের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর যে এলেম নাজিল করেছেন, যে ওহী নাজিল করেছেন, ওই ওহীর জ্ঞানগুলি অর্জন করার কারণে এই ছেলেগুলি বিপদগামী হচ্ছে না। ওই পাইলট চাইলে ইচ্ছা করলে সে প্যারাশুটের মাধ্যমে নিজের আত্মরক্ষা করতে পারত, কিন্তু সে চিন্তা করেছে এই কোমলবতী বাচ্চাদের, অনেক মানুষ হতাহত হবে এবং সে কন্ট্রোল করতে পারছে না। কন্ট্রোল রুমে যোগাযোগও করতেছিল, বারবার যোগাযোগ করতেছিল, ফেল। এর দায় কার? আপনি কাকে দায় দেবেন? ফেসবুকে একজন আরেকজনকে দোষারোপ করতেছে, এ বলতেছে অমুকের দায়, এ বলতেছে অমুকের দায়, ও বলতেছে অমুকের দায়। পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই ইতিপূর্বেকার ওই আপনার বৈমানিকদের সেনাবাহিনীর ওটা কি বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন, তাকে 1200 কোটি নাকি 14,000 কোটি টাকা দেওয়া হয়েছে।
সেই টাকাগুলির হদিস পাওয়া যায় না, কিছু কিছু কাজ করছে, বিল্ডিং তৈরি করছে। আমার কথা নয়, এগুলা যতটুকু আমি শুনতেছি, এটা মিথ্যাও হতে পারে, সঠিক হতে পারে, তবে যা রটে কিছু না কিছু বটে। এই যে প্রধান বিচারপতিকে ধরা হয়েছে, তার থেকে আমরা কি পাচ্ছি? যা বেরিয়ে আসতেছে শুনতে পাচ্ছি। আগের যে প্রশাসনিক প্রধান ছিলেন বেনজির সাহেব, তাই ফেসবুকে তো দেখলাম তার কত লাগে, কত জমি লাগে, তার কত সম্পদ লাগে। তার ফিরিস্তি দেখছেন 722টি টি শার্ট। বাবরের নাকি আগেরকার বিএনপির আমলের স্বরাষ্ট্রমন্ত্রী কে? বাবর সাহেবের নাকি ওই রকম শার্ট ছিল, টি শার্ট কয়েকশো। এই কাজগুলি যে তারা করতেছে, কিভাবে করতেছে? জনগণের কাছ থেকে আত্মসাৎ করে। ক্ষমতায় আছে, এ কাজ করে নিতে গেলে আমাকে এই দিতে হবে, জিম্মি করে তাদের কাছ থেকে এইগুলি আদায় করেছে। যে এই সমস্ত মেধা বুদ্ধি, আল্লাহ আপনাকে বড় অফিসার বানাইছেন, আপনার ওই বুদ্ধি মেধা দিয়ে জাতিকে, সমাজকে সংশোধন করেন, ভালো রাখেন, লোকগুলাই কি হোক, ভালোভাবে সমাজে জীবনযাপন করুক। এই মেধাটাকে যদি এইভাবে খাটাতো, তাহলে তার মেধা দিয়ে এইরকম আসতো না কানাডায় বাড়ি ভাঙতে হবে, ওখানে গিয়ে আমি পালিয়ে থাকতে পারবো। ওই মেধাগুলিকে তারা ওইভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, শিক্ষার্থী, আমরা সবাই কিন্তু শিক্ষার্থী। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণের, শিক্ষা অর্জনের সুযোগ আছে, সময় আছে। আমরা সবাই শিক্ষার্থী। আল্লাহ আমাদের মেধাগুলিকে ইসলাম তথা কোরআন এবং সহিহ সুন্নাহর পিছনে মেধা বিকশিত করার তৌফিক দান করুন, মেধা বিতরণ করার তৌফিক দান করুন, আমিন। মেধার নিরাপত্তা দিয়েছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন মেধা যেন মানুষের ঠিক থাকে, সেজন্য মেধা বিকৃতি যাতে না ঘটে, এর যতগুলি উপকরণ আছে, সেই উপকরণগুলিকে ইসলাম বহু আগে নিষিদ্ধ করে দিয়েছে। যেমন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সূরা মায়দা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শয়তান চায় তোমাদের মাঝে সংঘাত সৃষ্টি করতে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিতে। কিসের মাধ্যমে? দুটি জিনিসের মাধ্যমে। একটা হলো খামার, একটা হলো মাইসের, অর্থাৎ মদ এবং জুয়া। এই মদ এবং জুয়া আমাদের বাংলাদেশে এমনি কতভাবে চলছে, উপরন্ত কিছু লাইসেন্স ধারীয় মদের ব্যবসায়ী আছে। লাইসেন্স কে দিয়েছে? লাইসেন্সটা কে দিয়েছে? আমরা দিয়েছি, জনগণের সরকার দিয়েছে। মদের লাইসেন্স দেয়, জুয়ার লাইসেন্স দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বহু পূর্বে, 1400 বছর পূর্বে বলেছেন, তোমাদের যত বিপর্যয়ের কারণ, হিংসা বিদ্বেষ সৃষ্টির কারণ, সমাজে অশান্তির সৃষ্টির কারণ, মূলবিধ এই দুটি। সেটা হলো খামর আর মাইসির। আরবি মনে রাখবেন, খামর মানে হচ্ছে মাদক দ্রব্য। যতগুলি মাদক দ্রব্য আছে, এগুলিকে ইসলাম বহু পূর্বে নিষিদ্ধ করেছে। মাদক কি? রাসূল বলেছেন, মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে বস্তুটি বেশি সেবন করলে হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, এমন কিও মাদক বেশি সেবন করলে মানুষ মরেও যায়। প্রমাণ বর্তমান যুগে প্রমাণিত হচ্ছে। সেদিন তো দেখলাম কয়েকজন, 3 জনের লাশ দেখলাম বেশি মাদক সেবন করার কারণে মারা গেছে। এই মাদক মস্তিষ্কের বিকৃতি ঘটায়। আল্লাহ রাসূল বলছেন, এটা বেশি খেলে যদি এরকম ঘটনা ঘটে, এর বিন্দু মাত্র অনুপরিমাণ খাওয়া হারাম, নিষিদ্ধ। আর এই আমাদের সমাজে বর্তমানে অনেক লোক মাদকাসক্ত, ছেলেপেলেরা মাদকাসক্ত, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাদকাসক্ত, শিক্ষক শিক্ষিকারা মাদকাসক্ত,
এইরকম বড় বড় রাজনীতিবিদ, অনেক রাজনীতিবিদ মাদকাসক্ত। আমি বলি না, আপনারাই বলছেন, অনেকেই বলে আগেকার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি এরকম ছিলেন। আল্লাহ আলম বিসওয়াব, সঠিক আল্লাহ জানেন। যে এইরকম বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তারা যদি মাদকাসক্ত হয়, তাহলে সমাজে কখনো শান্তি, জীবনে কোনো নিরাপত্তা আসবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শায়তান, শয়তান ইচ্ছা করেছে, শয়তান চায়, শয়তানের কামনা, বাসনা এবং শয়তানের ইচ্ছা আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করা এবং ঘৃণা, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া, যাতে করে তোমরা পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হও, পরস্পরে মারামারি, খুনাখুনি করো, সবগুলোকে ধ্বংস করে ফেলো। সেটা কি? আল খামফিল খামরে ওয়াল মাইসির। তাহলে এটা হিংসা বিদ্বেষ সৃষ্টি করার মূলবিদ কারণ খামর এবং মাইসির। আর কি? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে বিরত রাখে আল্লাহর স্মরণ থেকে, গাফেল রাখে। অর্থাৎ ওই খেলায় যখন বসে, তখন জোহর যায়, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ঈশা কখন গেল, কখন কি করলো, কোনো টের পায় না। রাত এমন ভোর রাতে খাওয়া দাওয়া করে শুইল, আর একদম বিকেল 5টার আগে আর টের পায় না। এই অবস্থা। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল রাখে। আল্লাহকে স্মরণ করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, অন্য যত দিনই আমল আছে সব থেকে বিরত রাখে এই মাইসির এবং কি খামর। অতএব আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, হাল আনতুম মুনতাহুন, তোমরা কি এটা থেকে বিরত হবে না? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, অতএব তোমরা কি এটার থেকে বিরত থাকবে না? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ যেন বড় বড় রাজনীতিবিদদেরকে, সরকার প্রধানদেরকে প্রশ্ন করতেছেন যে তোমাদেরকে আমি সরকার প্রধানে বসিয়েছি, তোমরা এদের লাইসেন্স কি বাতিল করবে না? মাইসির এবং খামার, মদ এবং জুয়ার লাইসেন্স তোমরা বাতিল করে দাও, তাহলে তোমরা দেখবে সমাজে নিরাপত্তা ফিরে আসবে। লাইসেন্স দেবে, বড় বড় 5 তারা হোটেলগুলিতে মদ এবং মাইসির চলবে, নারী ব্যবসা চলবে, আর তোমরা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবে সেনাবাহিনীর মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে। কখনো হবে না, এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এইগুলি কাজ থেকে বিরত থাকবে? আল্লাহ প্রশ্ন করে, অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা বিরত হও, তাহলে তোমাদের মধ্যে শান্তি ফিরে আসবে। এরপরে 4 নম্বর, মানব বংশের নিরাপত্তা। আজ মানুষের নিরাপত্তায়, জীবনের নিরাপত্তায় 4 নম্বর মূল নীতি হচ্ছে মানব বংশকে নিরাপত্তা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন এবং এর জন্মধারা দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। 71 সালে শেখ মুজিব সাহেবের ঘোষণা অনুযায়ী আমাদের বাংলাদেশে 7.5 কোটি বাঙালি ছিল, আর এখনকার পরিসংখ্যান অনুযায়ী 18 কোটি। তো কতশো আগে, কয়েক বছর আগেই শুনছি 18 কোটি। এখন আমার মনে হয় ধারণা, পরিসংখ্যান যদি আবার হয় তাতে দেখা যাবে 20 কোটি পার হয়ে গেছে। দিন দিন মানব সংখ্যা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন, এটাকে রোধ করা যাবে না। আজ দেখা যায় শিক্ষিত সমাজের মধ্যে এই মানব জন্মকে কিভাবে রোধ করা যায়, বিভিন্ন ফর্মুলা, এই কান্ট্রিগুলি, আপনার ইহুদি খ্রিস্টান দেশগুলি বিভিন্ন ফর্মুলা তৈরি করে, আর ওই ফর্মুলাগুলি আমাদের দেশে সাপ্লাই দেয়, আর আমরা ওগুলিকে না জেনে একদম গড়গড় করে খেয়ে ফেলি। যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন যে তোমরা তোমাদের ওই ঘরে বিবাহ করো যে ঘরে সন্তান বেশি জন্মগ্রহণ করে, ওই পরিবারে বিবাহ করো, ওই বংশে বিবাহ করো যে বংশের সন্তান বেশি প্রোডাকশন হয়। আর আমরা বলতেছি কি,
দুটি সন্তানই যথেষ্ট। আবার কি একটা হলে দ্বিতীয়টা এখন নয়, কতদিন পরে। এই যে সেদিন অ্যাক্সিডেন্ট হলো, দুইটা সন্তান দুইটাই মারা গেল, কাকে নিয়ে থাকবে আর এখন? শেষ। এই জন্মধারাকে রোধ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিক দানের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলিকে হত্যা করো না। ভ্রূণের সন্তানকে আমরা হত্যা করতেছি, বিভিন্ন অজুহাত দেখি, আমার কাছেও ফতোয়া চায়, এই অবস্থা, ফতোয়া চায়। আমি ফতোয়া যদি দেই, আমি বলি এই কথা বলি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রুজি দেওয়ার ভয়ে, এই বাচ্চাটা খাবে কি খাবে, আমি কি মন কেমন ভাবে পড়াবো, এই ভয়ে বাচ্চা হত্যা করা যাবে না। আজ বলুন, পৃথিবীতে মানুষ সংখ্যা বাড়ছে, আমাদের বাংলাদেশে মানুষের সংখ্যা বাড়ছে। 71 সালে যেমন দুর্ভিক্ষ ছিল, ওই রকম দুর্ভিক্ষ কি আজ আছে? আপনারা আমার বয়সী তারা তো বলতে পারবেন, আমার চেয়ে বেশি বয়সী তারা তো বলতে পারতেছেন, জানতে পারতেছেন সেকালের অবস্থা আর বর্তমান অবস্থা। আল্লাহ রিজিক দিয়ে থাকেন, আল্লাহ সে কথাই বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ওই যে বাচ্চাগুলি মায়ের পেটে আসবে, কিয়ামত পর্যন্ত ওদেরকে আমি রিজিক দেব। আমি যেমন তোমাদেরকে রিজিক দিচ্ছি। আজ আপনি আমার নিজের প্রত্যেকটা ব্যক্তি যদি নিজ ঘরে ঘরে চিন্তা করে, আমি এতদিন দুবেলা খেতাম, আল্লাহর রহমতে এখন 3 বেলা খাই। এতদিন 3 বেলা খেতাম, এখন 4 বেলা খাই। এতদিন 4 বেলা খেতাম, এখন 6 বেলা খাই। 2 ঘন্টা পর পর খাওয়া লাগে, 2 ঘন্টা পর পর খাই। আল্লাহ রিজিকের অভাব রাখেন নাই। আল্লাহ বলছেন আমি তাদেরকে রিজিক দেব। অতএব তুমি বাবা হয়ে, তুমি মা হয়ে তোমার ভ্রূণের সন্তানকে হত্যা করিও না। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, তাদের হত্যা করা তোমাদের জন্য মহাপাপ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম আমরা অমান্য করলাম আর মহাপাপে আমরা জড়িত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জন্মকে এটাকে বৃদ্ধি করার জন্য নিরাপত্তা দিয়েছে। মানবের জন্ম হতেই থাকবে, এটাকে রোধ করা যাবে না, রোধ করার চিন্তাও করা যাবে না। 5 নম্বর, সম্পদের নিরাপত্তা। ইসলাম মানব জীবনের শান্তির জন্য সম্পদের নিরাপত্তা দিয়েছে। গত জুমায় আমি বলেছি, আজকে আর এটা করবো না। এই সম্পদের নিরাপত্তা মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আপনার আমার সম্পদ আছে, যদি নিরাপত্তা না থাকে তাহলে আমি আমার পরিবার চালাতে পারবো না, সমাজ চলবে না, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো না, মা বাবার সুচিকিৎসা করতে পারবো না, আমি তাদের খেদমত করতে পারবো না। অতএব আল্লাহ আমাকে যে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা সম্পদের অর্থের আমার নিরাপত্তার প্রয়োজন আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও হে ঈমানদারেরা, তোমরা পরস্পরের মধ্যে বাতিল পন্থায়, অন্যায় ভাবে কেউ কারো সম্পদ আত্মসাৎ করবে না, গ্রহণ করবে না, অন্যায় ভাবে সম্পদ বাড়ানোর চেষ্টা করবে না। তোমরা, আল্লাহ নিষেধ করেছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন। হ্যাঁ, তোমরা মানুষের সম্পদ দিতে পারবে তিজারতের মাধ্যমে, ব্যবসা করিয়া। আমি 500 টাকায় একটা পণ্য কিনছি, আমি ওইটা 600 টাকায় বিক্রি করলাম, বাস আমি এই 100 টাকা তার কাছ থেকে লাভ নিলাম। এটা হলো ব্যবসার মাধ্যমে হালাল পদ্ধতি। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনা মিনকুম, তোমাদের পরস্পরের সম্মতিতে, তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসার মাধ্যমে তোমরা একে অপরের সম্পদ তোমরা খেতে পারবে, অন্যায় ভাবে খেতে পারবে না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা পরস্পরকে হত্যা করবা না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তোমাদের সাথে দয়া করতে চান, আল্লাহ তোমাদের সাথে সদাচরণ করতে চান। অর্থাৎ এই হুকুম যদি আমরা মানি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি অবশ্যই অবশ্যই দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার প্রতি রহমত করবেন। আর 2টি হাদিস বলে শেষ করছি। একটি হাদিস বুখারী, একটি হাদিস আবু দাউদের। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, আন খাওলাতাল আনসারিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত
قال رسول الله صلى الله عليه وسلم إن رجالا يتخوضون في مال الله بغير حق فلهم النار يوم القيامة। যদি কেউ অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করে তাহলে তার শাস্তি আর পরিণতি কি হবে? সহিহ বুখারীর হাদিসে রাসূল বলেছেন, যে সমস্ত মানুষেরা অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিনে তাদের জন্য রয়েছে নার, মানে জাহান্নাম। অর্থাৎ ওই লোকটা যতই ভালো কাজ করুক, ওই লোকটা যতই সমাজপতি হোক, ওই লোকটা যতই মন্ত্রী হোক, ওই লোকটা যতই প্রধান উপদেষ্টা হোক, ওই লোকটা যতই বিশ্ব মোড়ল হোক, সে যদি অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখেছেন জাহান্নাম। এই ভয়গুলি যদি আমাদের মধ্যে থাকতো, জ্ঞানগুলি যদি আমরা কাজে লাগাতাম, মেধা বুদ্ধি বিবেকগুলিকে, বিবেচনা বোধকে যদি আমরা কাজে লাগাতাম, তাহলে এই সমস্ত দুর্নীতিকে আমাদের সমাজে হয়তো দেখাতে হইতো। বড় বড় লোকেরা কি দুর্নীতি করতো? ঊর্ধ্বতন কর্মকর্তা কি দুর্নীতি করতো? এরা কখনো করতো না। তাহলে এই দুর্নীতির পরিণতি, আত্মসাতের পরিণতি, অন্যায় ভাবে আত্মসাৎ করলে কি পরিণতি হবে রাসূল 1400 বছর আগে বলছেন, তার জন্য জাহান্নাম নির্ধারিত। আরো একটি হাদিস, আন বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইসতা'মাল্লাহু আলা আমালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি কাউকে সরকারি কাজে নিযুক্ত করি, ফারাযাকনাহু রিজকান, তার বেতন নির্ধারণ করে দেয়, ফামা আখাযা বাদা যালিকা ফাহুয়া গুলুল, এরপরেও যদি সে ক্ষমতায় থেকে চেয়ারে বসে এই সমস্ত আত্মসাৎ করে, মানুষের সম্পদ আহরণ করে, তাহলে এটা তার জন্য গুলুল। গুলুল গুলুল মানে খেয়ানতকারী, সে খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী, সরকারি মালে অপচয়কারী, খেয়ানতকারী, এটা হলো তার জন্য হারাম। কত জোড়া জুতা লাগবে আপনার? কত জোড়া স্যান্ডেল লাগবে? কতটা লেহেঙ্গার লাগবে? মানুষের জীবনে কতগুলি লাগবে? আজ আমাদের মন তৃপ্তি পায় না, যত চাই ততই পাই, যতই চাই ততই পাই। কেন? চেয়ার খান আছে আমার এই চেয়ার আছে, আপনার চেয়ার আজ না থাক, দেখি তা আপনাকে কে দেয়? হযরত ওমরের শাসন আমলে, খেলাফতকালে আদায়কারী, যাকাত আদায়কারী আসতেন, আসি বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা হলো যাকাতের সম্পদ, আর এটা আমাকে লোকেরা হাদিয়ে দিয়েছে। হযরত ওমর বলেন, ওটাও সরকারি মালে জমা দাও, আর আজ থেকে তোমার চাকরিকে বরখাস্ত করো, তুমি তোমার মায়ের ঘরে বসে থাকো, দেখি তোমাকে কে হাদিয়ে দেয়। চেয়ার আছে বলে তো আপনাকে উপহার দেয়। আপনি আজকে বিভিন্ন দেশের জুতো উপহার পেয়েছেন, বিভিন্ন দেশের কাপড় উপহার পেয়েছেন, কখন? যখন চেয়ার ছিল। এখন তো আপনার চেয়ার নেই, এখন কয়জন আপনাকে উপহার দিচ্ছে? দিচ্ছে কেউ? কেউ তো উপহার দিচ্ছে না। তাই এটাও হারাম ঘোষণা করা হয়েছে 1400 বছর আগেই। এগুলি হাদিয়া গ্রহণ করা যাবে না। যারা এই ধরনের কর্মকর্তা থাকবেন, তাদের হাদিয়াও গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি বিষয়ের প্রতি খেয়াল রেখে আমাদের সমাজ জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আল্লাহ এই অনুভূতিগুলি দান করুন। বিশেষ করে রাজনৈতিক দলগুলির সমস্ত নেতা নেত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করুন। কোরআন এবং হাদিসের শরিয়াকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। একটি প্রশ্ন, মাল রক্ষার্থে কারো জীবন গেলে দুনিয়ায় বিচার না পেলে পরকালে বিচার হবে কি? পরকালে কোনো লাভ হবে কি? গত জুমায় আমি বলেছি উত্তরে যে কিয়ামতের দিন বান্দার হক সংশ্লিষ্ট সর্বপ্রথম হত্যার বিচার হবে। কার বিচার হবে? হত্যার। এখন নিজের সম্পদ রক্ষা করব কিভাবে? করতে গিয়ে যদি আমি নিহত হই, তাহলে কি আমার বিচার হবে কি হবে না? এই প্রসঙ্গে সহিহ মুসলিমের একটি হাদিস বলি শেষ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ارايت ان جاء رجل يريد اخذ مالي قال فلا تطع مالك قال ارايت ان قاتلني قال فقاتله قال ارايت ان قتلني قال فانت شهيد
قال أرأيت إن قتلته قال هو في النار। সহিহ মুসলিম। আবু হুরায়রা বলেন, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি জোরপূর্বক আমার সম্পদ আহরণ করতে চায়, চাঁদা দাবি করলো, মানে জোরপূর্বক আমার কাছে চাইলো, এই জমি সার, এর বাড়ি সার, এ বাড়ি আমার, দলের লোকজন নিয়ে উপস্থিত সবাই, বাড়ি সার, বাধ্য হয়ে বাড়ি সারি যাওয়া লাগছে, অনেকেই গেছে। তো সেই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলতেছেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম যদি ঘটনা ঘটে, কেউ যদি আমার সম্পদ জোর করে নিতে চায়, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাল তুমি তাকে দেবা না? তোমার কাছে জোর করে নিতে চাচ্ছে, তুমি দেবা না? লোকটি আবার জিজ্ঞেস করলেন, সে যদি আমাকে মারতে আসে? রাসূল বলেন, কাতিলহু, তুমি আমার মারো তাকে। সে অস্ত্র নিয়ে আসছে, তুমিও তোমার দোকানের ড্রয়ারে তুমিও ছুরি রাখি দাও, চাপাতি রাখি দাও। শরীয়ত এই বলে, কিন্তু তাই বলে আবার এটা ভিন্ন খাতে প্রবাহিত করার কেউ যেন চেষ্টা না করে। আমি শরীয়তের কথা বলছি, রাসূলের কথা অনুযায়ী আত্মরক্ষার জন্য এটা শরীয়ত আগে থেকে এটা অনুমোদন দিয়েছে। সরকার, প্রশাসন আমাকে আমার ধন সম্পদ এবং জীবনের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, তাহলে আত্মরক্ষার জন্য আমি নিরাপত্তার যেগুলি উপকরণ, আমি সেগুলি ব্যবহার করতে পারবো। রাসূল বলছেন, তুমি অসংখ্য মারো। ও ছুরি নিয়ে আসছে, পিস্তল নিয়ে আসছে, তুমি পিস্তল রাখো, তুমিও পিস্তল দিয়ে মারো। কলা, এবার লোকটি বললেন, আর হয়তো ইন কাতালানি, দেখা গেল ওই আমিও পিস্তল মারলাম, ও পিস্তল মারলো, আমিও ছুরি মারলাম, ও ছুরি মারলো, দেখা গেল ও আমাকে হত্যা করে ফেললো, তাহলে কি হবে? কলা ফা আনতা শাহীদ। আল্লাহর রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, ঘোষণা দিলেন, সার্টিফিকেট দিলেন, তুমি শহীদ। আর ও যে জোরপূর্বক দিয়ে আসছিল, কালা আরাইতা ইন কাতালতুহু, আমি যদি ওকে হত্যা করি তাহলে কি হবে? কালা হুয়া ফিন্নার। রাসূল বললেন, তুমি যদি ওকে হত্যা করে ফেলো তোমার সম্পদ রক্ষার জন্য, সেই হবে জাহান্নামী, তুমি জাহান্নামী হবে। অর্থাৎ সে অন্যায়কারী, সে জুলুম নির্যাতনকারী, সে আসছে তোমার সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করার জন্য, তুমি বাধা দিলা, বাধা দিতে গিয়ে সে তোমাকে হত্যা করলো, তুমি শহীদ। বাধা দিতে গিয়ে তুমি তাকে হত্যা করলা, সে জাহান্নামী, তুমি জাহান্নামী নও। হাদিস সহিহ মুসলিম। অতএব এভাবে যদি কেউ জীবন যাপন করে, নিজের আত্মসম্পদ, আত্মসম্মান এবং সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করে, শরীয়তের ভাষায় সে দোষী নয়। যদি সরকার, সমাজ এটা দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের প্রত্যেককে প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে। কিন্তু আমরা সবাই মিলেই সমাজ প্রতি যারা রাষ্ট্রপ্রধান যারা, তার নিকট আমরা আবেদন জানাই যে আপনার প্রশাসন আছে, আপনার সব ধরনের বাহিনী আছে, সেই বাহিনীগুলিকে আপনার সঠিক পথে কাজে লাগান, যাতে করে সমাজ থেকে এই ধরনের জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন এগুলি দূর হয়ে যায়, মানুষের জীবন যেন শান্তিময় হয়, নিরাপত্তামূলক হয়। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকার প্রধান নিকট আহ্বান রাখিয়ে আজকের খুতবার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রহিম।